যে প্যানিকটা ওরা তৈরি করেছিল নির্বাচন কমিশন এবং বিজেপি, যারা বলছে 1 কোটি ভোটার বাদ যাবে, বিরোধী দল নেতা যখন বিএলও ট্রেনিং হয়নি, বিএলও যখন নামেনি কাজ করতে, বিএলও যখন অ্যাপস পায়নি, তখন বিরোধী দল নেতা অলরেডি বলে রেখেছেন 1 কোটি বাদ যাবে। জীবিত ভোটার মৃত এশিয়ার খসড়া তালিকা ঘিরে তুমুল বিতর্ক। জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ তৃণমূলে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ার আওতায় প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে কোচবিহারে। জীবিত ভোটারদের মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, মঙ্গলবার নির্বাচন কমিশন এশিয়ার প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুযায়ী কোচবিহার জেলায় মোট 1,13,335 জন ভোটারের নাম বাদ পড়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই বাদ পড়া ভোটারদের মধ্যে একাধিক ব্যক্তি জীবিত থাকা সত্ত্বেও তাদের নাম মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে। বুধবার বিকালে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি অভিযোগ করেন, বিএলও হচ্ছে নির্বাচন কমিশনের বেস। এখান থেকে নির্বাচন কমিশন চিফ কমিশনার পর্যন্ত যাচ্ছে। এবারে ভুলটা বিএলওর মাধ্যমে হচ্ছে। এবার বিএলও কে ওভারলোডেড করে দেওয়া হয়েছে। আমরা বিএলওর বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনতে চাই না। যে কাজটা 2 বছরে হওয়ার কথা, সেই কাজটা রাত জেগে জেগে 2 মাসে করতে হয়েছে। ভুল এদের হয়েছে। নির্বাচন কমিশন জানতোই ভুল হবে, নির্বাচন কমিশন অজানা নয়। এবং তাদেরকে প্রপার একটা ট্রেনিং পর্যন্ত দেওয়া হয়নি। যে অ্যাপসটা তাদেরকে দেওয়া হয়েছে এই এনুমারেশন ফর্ম আপলোড করার জন্য, সেই অ্যাপসটাও খুব উইক, টেকনিক্যালি খুব উইক। যেটা যে অ্যাপসে আমরা কাজ করেছি, আমরা দলগতভাবে দিদির দুধ, সেটা অনেক অনেক বেশি সাপোর্টেড এবং অনেক বেশি আধুনিক। আমরা তো বললাম বহু লোক বাদ যাওয়াটা বড় কথা নয়, ক্যাটাগরি দেখুন। যে প্যানিকটা ওরা তৈরি করেছিল নির্বাচন কমিশন এবং বিজেপি, যারা বলছে 1 কোটি ভোটার বাদ যাবে, বিরোধী দল নেতা যখন বিএলও ট্রেনিং হয়নি, বিএলও যখন নামেনি কাজ করতে, বিএলও যখন অ্যাপস পায়নি, তখন বিরোধী দল নেতা অলরেডি বলে রেখেছেন 1 কোটি বাদ যাবে। তাহলে এদের অ্যাটিটিউডটা কি আছে এবং এরা কি চায় সেটা পরিষ্কার। এদিকে অভিযোগের বিষয়ে সেবানী অধিকারী জানান, তিনি নির্ধারিত সময়ে এশিয়ার ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারের হাতে জমা দিয়েছিলেন, তবুও তার নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এবং তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। এই ঘটনায় তিনি চরমভাবে হতবাক ও ক্ষুব্ধ বলে জানান। কিভাবে জানলেন? এই যে লোকে বলে দেখতেছি। আপনি জমা করেছিলেন? হ্যাঁ, আমরা জমা দিয়েছি। আপনার বাড়িতে গিয়েছিল ফর্ম দিতে? আপনার বাড়িতে গিয়েছিল ফর্ম দিতে? আর সেই সময় আপনি জমা করেছিলেন? জমা দিয়েছি। আপনার আর আপনার স্বামী দুইজনেরই মৃত বলা হয়েছে। আপনার পরিবারে আর কে আছে? আমার বাড়ি আছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, অবিলম্বে খসড়া তালিকার ত্রুটি সংশোধন করে প্রকৃত ভোটারদের নাম পুনর্বহাল করতে হবে। এখন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।